হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। কাল থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে WBPSC JEE রিক্রুটমেন্টের জন্য। তো যেমনটা বলেছিলাম যে আমি আমার প্রিভিয়াস ইয়ারের যে এক্সপিরিয়েন্স ইন্টারভিউয়ে সেটা তোমাদের কাছে আনবো। তো আমার PSC JEE যে ইন্টারভিউটা কেমন হয়েছিল সেই জিনিসটা আমরা একটু তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো, যদি তোমাদের কিছুটা হেল্প হয়। প্রথমে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, তারপরে লাস্টে কিছু টিপস দেবো তোমাদের, যেটা হয়তো তোমাদের বেটার পারফরমেন্স করতে হেল্পফুল হতে পারে। তো ভিডিওটা ভালোভাবে দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তারপরও কিছু কোশ্চেন থাকলে কমেন্ট সেকশন খোলা থাকে, অবশ্যই জানাবে। তো আমরা চেষ্টা করবো একটু ব্রিফলি জিনিসগুলো জেনে নেওয়া, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোমরা PSC অফিসে এখানে যাবে। এখানে গিয়ে যেটা প্রথমে করতে হবে যে তোমাদের যে টাইমিং দিয়েছে, যে ডেট আর টাইম, যেটা সেই টাইমটা, ডেট আর টাইমের ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে তোমরা একটু পৌঁছে যেও, যে টাইমটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তোমাদেরই সুবিধা হবে, কারণ লেট হয়ে গেলে PSC অ্যালাউ করতে চায় না। খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ক্যারিয়ারের ব্যাপার। আর যারা নর্থ বেঙ্গলের ভাইরা আছো, নর্থ বেঙ্গলে, তাদেরকে আমি বলবো একটু একদিন আগে তোমরা PSCর অফিসের কাছাকাছি কোনো একটা হোটেল নিয়ে তোমরা থাকতে পারো, কারণ ট্রেনের ইন্ডিয়ান রেলওয়ে তোমরা জানো কখনো টাইমিংয়ের কোনো ঠিক থাকে না। আর খুব ইম্পর্টেন্টলি যে তোমাদের কল লেটার আছে, কল লেটার, ইন্টারভিউয়ে যে কল লেটার, সেটা প্রিন্ট আউট করে তোমরা নিয়ে যাবে। আর ডকুমেন্ট, যেগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেগুলো তোমার অরিজিনাল লাগবে, সঙ্গে একটা করে জেরক্স কপি মিনিমাম অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো কখনো ভুলবে না, অরিজিনাল ডকুমেন্ট, জেরক্স এবং তার সঙ্গে কল লেটার যেটা আছে, আর পাসপোর্ট সাইজের ফটো যেটা তোমার লাগে, ঠিক? এগুলো আমরা আগেও আলোচনা করেছি ডকুমেন্ট রিলেটেড ভিডিওতে, সেখানে তো দেখে নিও আমরা কী কী ডকুমেন্ট নিয়ে আলোচনা করেছি টোটালটা। এই ভিডিওতে আমরা সেটা বলবো না। এখন চলে আসি, তোমরা ওখানে গিয়ে PSC অফিসে এরকমভাবে তোমাদের একটা ওয়েটিং রুমে ওয়েট করতে দেবে, যেখানে থেকে তোমাদের একে একে DV ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা অফলাইন, সেটা তোমাদের কন্ডাক্ট করা হবে, ঠিক আছে? রোল নাম্বার ওয়াইজ বা সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এইভাবে আপনারা করবেন। PSC থেকে অরিজিনালগুলো দেখবেন, সেগুলো জমা নিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি, তখন কি করবে, তোমাদের একটা সব ডকুমেন্ট ভেরিফিকেশান যখন কারেক্টলি হয়ে যাবে, চেক করা হয়ে যাবে, তখন তোমাদের একটা ওয়েটিং রুমে তোমাদের থাকতে দেওয়া হবে। সেখান থেকে তোমাদের যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে প্যানেলে একে একে ডাকা হবে, ঠিক আছে? প্রসিডিউরটা হচ্ছে এটা। আর তোমাদের যে এখানে যে ফাইল একটা বানানো হয়ে যাবে, ফাইলটা যেখানে যিনি প্যানেলে আছেন, তিনি প্যানেলের কাছে তোমাদের ফাইলটা পৌঁছে যাবে। তারপর একে একে তোমাদের সিরিয়াল অনুযায়ী ওখানে ডাকা হবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল, সেই জিনিসটা আমি শেয়ার করলাম। সো সিরিয়ালে যখন তোমার নাম ডাকবে, তখন সেখানে তোমরা রুমে এন্ট্রির সময় তোমরা বলতে পারো মে আই কাম ইন স্যার, অর বাংলাতে যেমন আমি বলেছিলাম আমি আসতে পারি স্যার, বাংলাতেই বলেছিলাম। এখানে প্যানেলে যেটা হবে, প্যানেলে মোটামুটি তোমরা এখন যেটা দেখছি যে 3 জন বা 4 জন থাকছেন। আমাদের সময়ও এরকমই হয়েছিল, 2 জন থাকবেন টেকনিক্যাল পার্সন ছিলেন আমাদের সময়, 1 জন ছিলেন HR, যেখানে আমাদের ম্যাডাম ছিলেন। এখানে PSC মানে আমার ইন্টারভিউয়ের সময় 1 জন ম্যাডাম ছিলেন PSC আধিকারিক, ঠিক আছে? আর বাকি 2 জন ছিলেন টেকনিক্যাল থেকে, ঠিক? সো ফার্স্ট অফ অল তোমরা গিয়ে গুড মর্নিং ম্যাম যিনি থাকবেন তাকে প্রায়োরিটি দিয়ে প্রথমে গুড মর্নিং ম্যাম, তারপর স্যার বলে 2 জনের দিকে গিয়ে উনি তোমাদের বসতে বলবেন। তো ফার্স্ট অফ অল বলেছিল যে আমাকে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। তো আমি ব্রিফলি আমার ইন্ট্রোটা ব্রিফলি দিয়েছিলাম, সামথিং বলেছিলাম মাধ্যমিক, যেটা মাধ্যমিক এই ইয়ার্স এই বোর্ড থেকে, HS এই ইয়ার্স এই বোর্ড থেকে, বিটেক এই ইয়ার্স এই বোর্ড থেকে। আর প্রেজেন্টলি কী করছি, প্রেজেন্টলি আমি তখন অলরেডি জব করছিলাম WBSCDCL-এ। সো WBPSC JEE-তে ইন্টারভিউ দেওয়ার আগে আমি WBSCDCL-এর ইন্টারভিউ যখন দিয়েছিলাম, তখন অ্যাজ এ ফ্রেশার হিসেবে ইন্টারভিউ দিয়েছিলাম। কিন্তু যখন আমি WBPSC JEE দিই, তখন আমি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু ইন্টারভিউ দিয়েছিলাম। সো তারপরে যে 2 জন টেকনিক্যাল পার্সন ছিলেন, তেনাদের মধ্যে একজন কোশ্চেন করেছিলেন যে আপনি ওখানে কী কাজ করেছেন। সো আমি ফার্স্ট আমার পোস্টিং ছিল জলঢাকা হাইডেল প্রজেক্টে। তো সেখানে আমার হিল এরিয়াতে পোস্টিং ছিল, হিল এরিয়াতে। সেখানে আমাদের CRM DRM এগুলোর কাজ হতো, আর প্লাম কনক্রিটেরও কাজ বেশি হতো। তো সেই জিনিসগুলো সো এখান থেকে আমাকে প্লাম কনক্রিট কী জিনিসটা জিজ্ঞাসা করেছিল, স্পেসিফিকেশানটা কী, সো এটা আমি অ্যান্সার দিয়েছিলাম। তারপর আরেকজন যে টেকনিক্যাল পার্সন ছিলেন, তিনি আমার চয়েস সিটটা দেখে বললেন যে ফার্স্ট চয়েস কী দিয়েছো, PWD। তো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ PWD আমাকে কোশ্চেন করেছিল, আর আমি PWD চুজ করেছি কেন।
ফার্স্ট চয়েস আমার পিডাব্লিউডি কেন ছিল, এই কোশ্চেনটা আমাকে করেছিল। তো তারপরের কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ রোড ইন ইন্ডিয়া। ওখানে একটা এসএফডি বিএমডিও আমাকে আঁকতে দিয়েছিল। নমিনাল মিক্স থেকে কনক্রিট টেকনোলজি নমিনাল মিক্স থেকে কোশ্চেন করেছিল। কম্প্রেসিভ স্ট্রেন্থ থেকে কোশ্চেন করেছিল। হ্যাঁ, ওখানে একটা জিনিস ফলো করা তোমাদের ক্ষেত্রেও হবে, একটা টেকনিক্যাল পার্সন কোশ্চেন করতে করতে সেটা অ্যান্সার দিতে দিতে আরেকজনও কিন্তু কোশ্চেন করবে। এই জিনিসটা তোমাকে ট্যাকেল করতে হবে যে কী, মানে যে কোশ্চেন একজন করলো তার কোশ্চেনটা তুমি কমপ্লিট না করে একজনের কোশ্চেনে অ্যান্সার দেওয়াটাও সেই মুহূর্তে হয়তো নেগেটিভ পড়ে। তো আমি সেই কোশ্চেনটা অ্যান্সার কমপ্লিট করে জাস্ট সেটা ব্রিফলি বলেই তারপরে পরের কোশ্চেনটা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছিলাম। মাঝখান দিয়ে নন টেকনিক্যাল কোশ্চেন যদি বলে থাকি, ম্যাম যে কোশ্চেনগুলো করেছিলেন যে আমার মুর্শিদাবাদ কনস্টিটিউশনের মধ্যে দিয়ে আসে এমপিকে ওখানে, এবং মুর্শিদাবাদ যখন নাম ছিল মুর্শিদাবাদ নামকরণ কীভাবে এসেছিল, এই কোশ্চেনগুলো আমার নন টেকনিক্যালের দিক থেকে পিএসসিতে এসেছিলো। যদি আমি WBSCDCL এর কম্পেয়ার করি, WBSCDCL এর নন টেকনিক্যাল কোশ্চেন একটু বেশিই করেছিল, পিএসসিতে কিন্তু টেকনিক্যালে বেশি ফোকাস করেছিল কোশ্চেনে। সো মোটামুটি যতগুলো কোশ্চেন আমার মনে ছিল সেই জিনিসগুলো আলোচনা করেছি। বেশিরভাগ আমি মেজরলি যদি দেখে থাকি তো আমার আরসিসি, কনক্রিট, বিল্ডিং ম্যাটেরিয়াল, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এই জায়গা থেকে আমাকে বেশি কোশ্চেন করেছিল। কারণ আমার এক্সপিরিয়েন্স যদি দেখে থাকি, এক্সপিরিয়েন্স বিল্ডিং অ্যান্ড রোডসের দিকেই ছিল, যেহেতু আমি ডিসিএলে জব করছিলাম ওই সময়, এবং আমার ফার্স্ট চয়েসটা ছিল এই পিডাব্লিউডি। তো জেনারেলি আমাকে এই পার্ট থেকেই বেশি কোশ্চেন করেছিল। হ্যাঁ, আরেকটা কথা, ওখানে কিন্তু তোমাদের যে ডিবিগুলো, তোমার মোটামুটি সিবিগুলো সব কিছু কিন্তু স্যারদের কাছে থাকেন। তো লাস্টে যখন আমার অ্যান্সার দিচ্ছিলাম, মোটামুটি ঠিকঠাক অ্যান্সার সবই যখন দিচ্ছিলাম, তখন একজন টেকনিক্যাল পার্সন দেখলো, আচ্ছা তুমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট হয়েছো, বলো তো যে একটা পুরো ড্রয়িং করে দিল, তোমার স্ল্যাব ভিম এরকমভাবে টোটাল ফাউন্ডেশনের মধ্যে ড্রয়িং করে দিল, লোড দিয়ে দেবো, বলে যে এই লোডটা ক্যালকুলেট করে আমাকে দেখা হচ্ছে কত গ্রাউন্ডে পড়বে। তো ওই সব আমি বলেছিলাম স্যার এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে না, কিন্তু আমি এটা বলতে পারি যে লোড ট্রান্সফার মেকানিজমটা আমি বুঝিয়ে দিলাম যে এখান থেকে এইভাবে লোড ট্রান্সফার মেকানিজম হয়। আচ্ছা বললো, আচ্ছা ঠিক আছে, এটাই বলেই মানে আমার যে ইন্টারভিউ সেটা শেষ করেছিল। সো লাস্টে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার বলে বেরিয়েছি। দেখো, আমি যতটা ব্রিফলি তোমাদেরকে বোঝানো জিনিসটাকে আমি ব্রিফলি তোমাদের বলে দিয়েছি, জানি তোমাদের বেশি টাইম নেই বেশি শোনার মতো। হ্যাঁ, একটা কথা বলে দিই যে WBPSC JEE 22C বলে একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে, যেখানে তোমাদেরই দুজনকে অ্যাডমিন বানানো আছে, অলরেডি আমিও অ্যাডমিন আছি। তো ওখানে অলরেডি 700+ সিলেক্টেড ক্যান্ডিডেট ওখানে জয়েন হয়ে আছে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে 700+ সিলেক্টেড ক্যান্ডিডেট একটা জায়গায় থাকা কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা নিজেই বুঝতে পারছো। কারণ ওখানেও যেরকম দেখলাম ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সারও ডিসকাস হচ্ছে, নিজেদের ডকুমেন্ট ভেরিফিকেশনের রিলেটেড যেসব কিউরিগুলো আছে সেগুলোও নিজেরাই সলভ করছে। তো এই যে গ্রুপটা সেটা একদম জয়েনিং পর্যন্ত তোমাদের বেনিফিশিয়াল হবে আই থিঙ্ক। তো যারা এখনও জয়েন করেনি তারা আমার কমেন্ট সেকশনে আর ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, জয়েন করে দিতে পারো। টাইমিংটা দেখো ভ্যারি করে পার্সেন্ট টু পার্সেন্ট। তো আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল যে অ্যাপ্রক্স 15 to 20 মিনিট এরকম টাইম কিন্তু হয়েছিল ইন্টারভিউ, ঠিক আছে, 15 মিনিটের আশেপাশে ধরে রাখতে পারো, অ্যাপ্রক্স এরকমই হয় অ্যাভারেজে, কারো কম হলো কারো বেশি হলো, এই জিনিসটা হয়ে থাকে। তো আমার যতগুলো কোশ্চেন মনে ছিল তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আরও কিছু কোশ্চেন করেছিল যেগুলো এখন অনেক দিন হয়ে গেছে, 4 বছরের কাছাকাছি, তো মনে নেই। কিছু টিপস যেটা আমি তোমাদের লাস্ট মুহূর্তে দিচ্ছি, যে জিনিসগুলো ফার্স্ট অফ অল ইন্টারভিউ কনফিডেন্টলি দেবে। কারণ আমি যদি তোমাদের বলে থাকি অ্যাজ এ WBSCDCL যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম, তারপরে পিএসসিতে দিয়েছি WPSC, কিন্তু আমি যদি বলবো WBSCDCL অ্যাজ এ ফ্রেশার হিসেবে যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম, ফার্স্ট ইন্টারভিউ ছিল, সো আমার মধ্যে নার্ভাসনেস জিনিসটা কিন্তু ছিল ওর মধ্যে। পিএসসির ক্ষেত্রে যখন আমি যাই, অলরেডি আমি জব করছি, তো আমার মধ্যে কনফিডেন্ট একটা ভিতরেই ছিল, যেটা মানে এই নার্ভাসনেসটা কাটিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো সেই হিসাবে যদি দেখি আমার পিএসসি ইন্টারভিউটা অনেকটা বেটার হয়েছিল WBSCDCL থেকে। সো নার্ভাসনেসটাকে একটু কাটিয়ে তোমরা যদি কনফিডেন্টলি দাও ইন্টারভিউ, তাহলে তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা পজিটিভ হবে ইন্টারভিউয়ার, ঠিক আছে, যাতে তোমাকে ডিরেক্ট করতে। 2 নাম্বার জিনিস, যে কোনো জিনিস তুমি পারছো না, ধরো ইন্টারভিউ অনেক কোশ্চেন করবে, তার মধ্যে কোনো কোশ্চেন তুমি না পারতেই পারো, এটা কোনো নেগেটিভ নয় যে তুমি পারলে না মানে নেগেটিভ হয়ে যাবে, এটা না পারতেই পারো। তো সেই জিনিসটাকে আমি পারলাম না বলে ওখানে কনফিডেন্ট লো হয়ে গেলে হবে না। তো চেষ্টা করবে যে পারলাম না, 10টা কোশ্চেন করলো, তার মধ্যে 1-2 কোশ্চেন সবাই পারে না, ঠিক আছে, হলো পারলাম না, সেই জিনিসটাকে তোমাকে ওখানে কনফিডেন্টলি থাকতে হবে যে যাই হোক এই জিনিসটা
পারলাম না, পরের কোশ্চেনগুলো ভালোভাবে দেবো। ওইখানে কোশ্চেন না পারলে কি হয়তো বলো তো, মানুষের মেন্টালিটি এরকমই হয়ে যায় আমাদের, যে একটু লো হয়ে যায়, তো সেখানে একটু ইন্টারভিউ পারফরমেন্সটা কিন্তু খারাপ হয়ে যায়। সেই জিনিসটা একটু খেয়াল করবে তোমরা, ঠিক আছে? 3 নাম্বার, ওভার কনফিডেন্টও কোনো জিনিসে হবে না। দেখো একটা জিনিস আমি ভালো জিনিস তোমাদের টিপস দিই, যে ইন্টারভিউয়ার কী করে, তুমি যখন কোনো কোশ্চেন অ্যান্সার দিচ্ছ, তো সাপোজ কোনো জিনিস ভুল হলো, তো ইন্টারভিউয়ার একটু ধরে দেওয়ার চেষ্টা করে তোমাকে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা কিন্তু একটু খেয়াল করবে, যে এটা এরকম তো, এই জিনিসটা তোমাদেরকে দেখবে। তারপরে যে এটা দেখবে, যে তখন একটু ভাববে যে আমি যে জিনিসটা বললাম সেটা ঠিক বললাম কি না। এই জিনিসটা আমি দুটো ক্ষেত্রে আমি ফলো করেছি, হ্যাঁ। আর একটা জিনিস ইন্টারভিউয়ার খুবই চালাক, যে তুমি কোনো কনফিডেন্টলি অ্যান্সার দিচ্ছ, সেই জিনিসটা জানো তুমি যে এটা ঠিক, তবু বলবে যে এটা ঠিক বলছো। তো ওনারা দেখে যে তুমি মুখস্থ বলছো না জেনে বলছো। যদি জেনে কনফিডেন্টলি বলো তাহলে ঠিক আছে, আর যদি বলো যদি দেখো তোমার এই জিনিসটা একটু কনফিউশন আছে, তখন ভেবে দেখবে যে এই জিনিসটা ঠিক কিনা, ঠিক আছে? এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বললাম। নেক্সট যেটা, যে ইন্টারভিউয়ার সঙ্গে আই কন্ট্যাক্টটা রাখবে। আই কন্ট্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট। ওখানে যিনি ম্যাডাম বসে থাকবে বা যে নন টেকনিক্যাল থাকবেন পার্সন, তিনি কিন্তু দেখবে তুমি কীভাবে কোশ্চেন অ্যান্সার, যে অ্যান্সারগুলো দেখছো, তোমার দিকে তাকিয়ে দেখবে কীভাবে অ্যান্সারগুলো দেখছো, তোমার যে বিহেভিয়ার, সেই জিনিসগুলো কিন্তু উনি ফলো করবেন। আমি বারবার বলেছি, আগেও যখন আমি ইন্টারভিউ ভিডিও তোমাদের বানাই গাইডেন্স, তখন এই জিনিসগুলো আমি বলেছি। আর একটা জিনিস, যে না শুনে কোনো জিনিসে অ্যান্সার দেবে না। এই জিনিসটা আমি তোমাদের বারবার বলি, যে এই জিনিসগুলো কিন্তু ভুল হয় ইন্টারভিউতে, যে জিনিসগুলো ফ্রিকুয়েন্ট ভুল হয়, সেই জিনিসগুলো কিন্তু আমি আলোচনা করছি, যেগুলো তোমরা দেখবে যারা ইন্টারভিউ অলরেডি দিয়েছো তাদের কিন্তু এই জিনিসগুলো ভুল হয়, বা যারা নিউজ দিতে যাবে তাদেরকে আগে থেকে এই জিনিসগুলোকে আমি ঠিক করে দিতে চাইছি। যে প্রথমে কোশ্চেনটা ভালো করে শুনবে। কোনো একটা কোশ্চেন করলো, দেখো সাপোজ তোমাকে বললো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিপিসি, তুমি শুনলে অফিসির অ্যান্সার দিলে, এই জিনিসটা খুবই নেগেটিভ করবে। যদি সাপোজ কোনো জিনিস না জানতে পারে, সরি স্যার আমাকে আরেকবার কোশ্চেনটা বলুন, এরকম বলবে। ইন্টারভিউতে তোমার পিএসসিতে যাচ্ছ, তুমি বাংলাতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই এটাই ভালো হবে বাংলাতে, যেহেতু তোমরা পিএসসিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, ঠিক আছে? তো এই জিনিসটা ক্লিয়ার করবে, যে কোশ্চেনটাকে ভালোভাবে শুনবো, গুড লিসেনার হতে হবে, আগে গুড লিসেনার হতে হবে তোমাকে। কোশ্চেন ভালোভাবে শুনে তারপরে অ্যান্সার করবে, ঠিক আছে? আগে থেকেই বলে দিলাম না, কোশ্চেন শুনলাম না, আগে অ্যান্সার দিয়ে দিলাম, এই জিনিসটা কিন্তু একদমই করবে না। আর 6 নম্বর, ইন্টারভিউটা হালকার মধ্যে নেবে, একটু স্মাইলি ফেস নিয়ে ইন্টারভিউটা দেবে। এরকম নয় যে চাপে আছি, পুরো মুখ দেখে বোঝা যাচ্ছে খুব চাপে আছি, এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে? তার মানে এটাই নয় যে হ্যাঁ দাঁত বার করে হাসতেই থাকলাম, এই জিনিসটাও কিন্তু নয় ব্যাপারটা, বুঝলে? আর একটা জিনিস, কোনো জিনিস না জানলে সেটা ভুল অ্যান্সার দেওয়ার করবে না। মানে তুমি জানলে না সেই জিনিসটা, ঠিক আছে স্যার এই মুহূর্তে মনে নেই বা সামথিং কিছু বলে সেটাকে অ্যাভয়েড করলে, কিন্তু সেই জিনিসটা ভুল অ্যান্সার দিলাম, এটা কিন্তু খুবই নেগেটিভ হবে। এই জিনিসটা একদমই করবে না ইন্টারভিউতে, ঠিক আছে? পুরো নেগেটিভ ইমপ্রেশন যাবে তোমার ইন্টারভিউয়ারের কাছে। একটা বলে দিই, গ্রুপের যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং কমেন্ট সেকশনে পিনও করে দেবো তোমরা জয়েন করার জন্য, ঠিক আছে? সুবিধার্থে। মোটামুটি যেগুলো ফ্রিকুয়েন্ট ভুল হয় সেই জিনিসগুলো আমি কিন্তু সবগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম, ঠিক আছে? এখন তোমাদের যদি কিছু কমেন্ট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর বেস্ট অফ লাক যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ খুব তাড়াতাড়ি, তাদের জন্য কনফিডেন্টলি ইন্টারভিউ দিয়ে এসো ভালোভাবে ভাই। আর ইন্টারভিউ দিয়ে এসে তোমার এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবে। আমার যে নাম্বার 8900355176, এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমরা পিন করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, যে কারণ অলরেডি 300 থেকে 400 স্টুডেন্টের আমি ইন্ডিভিজুয়াল অ্যান্সার দিয়েছি সকলকেই, কারণ জানো তোমরা যারা ইন্ডিভিজুয়াল টেক্সট করেছো চ্যানেলের অনেকেই, তো আমি চেষ্টা করি সকলকেই রিপ্লাই দিই। অবশ্যই তো আমিও চাইবো তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। তো মেসেজ টেক্সট করে জানাবে স্যার আমাকে কল করতে চাই বা কিছু জানাতে, আমি টাইম মতো তোমাদের কল করে নেবো, বা এই টাইমে তোমাদেরকে কল করতে বলবো, ঠিক আছে? প্রথমে একটু টেক্সট করে নিও সবাই, যে কোনো বিজি থাকি সব সময়, ধরো সবসময় কাজে না, কাজ থাকলে ফ্যামিলিও থাকে, সেই জন্য। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুটোই আছে, যেখানে চাও তোমরা টেক্সট করতে পারো, ঠিক আছে? তোমরা অনেক দিন থেকে মক ইন্টারভিউয়ের জন্য রিকোয়েস্ট করছো, অনেকেই করেছে। দেখো অ্যাকচুয়ালি এতজনে মক ইন্টারভিউ নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, ইন্ডিভিজুয়াল মক ইন্টারভিউ এক একজনে নিতে অনেক টাইম লাগে। সো আমি 30 স্টুডেন্টের বেশি কন্ডাক্ট করাতে পারবো না। তো ফার্স্ট যারা ইন্টারেস্টেড থাকবে, কারণ অনেক দিন থেকে রিকোয়েস্ট করছো, সো আমি হোল্ড করে রেখেছি। সো অনলি 30 স্টুডেন্ট নিতে পারবো, খুব তাড়াতাড়ি শুরু করবো, নিয়ারলি কাল থেকেই। তো যারা ইন্টারেস্টেড থাকবে তারা ইন্ডিভিজুয়াল মেসেজ করে দেবে হোয়াটসঅ্যাপে, যে আই এম ইন্টারেস্টেড ইন মক ব্যাচ, আমি ডিটেলস ইন্ডিভিজুয়াল পাঠিয়ে দেবো। এটাই টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার। লাস্টলি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কিছু লাইক করো না করো শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সঙ্গে। কারণ দেখো ইন্টারভিউ যাওয়ার আগে অনেকের মধ্যে নার্ভাসনেস আছে, কারণ আমি ফার্স্ট ইন্টারভিউ যখন দিয়েছিলাম আমার মধ্যেও ছিল। আমি চাই এই জিনিসটা সবার মধ্যে পৌঁছাক, যাতে একটু হলেও তারা বেনিফিশিয়াল হয় জিনিসটা নিয়ে, ঠিক আছে? আর ভিডিও যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ।